গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আমরা তো ভালো আছি, তোমরাও নিশ্চয়ই ভালো আছো, সেটা কিন্তু কমেন্টে জানিও। আর এখন দেখো, আজকে আমার মাসি কিন্তু খুব তাড়াতাড়ি চলে এসেছে। অন্যদিন 9টা 9:30 বেজে যায়, আজকে এতটাই তাড়াতাড়ি চলে এসেছে। এবার আমি মেয়ের স্কুল দেবো না আমি ওনার চা বসাবো না আমি ওনার পিছন পিছন ঘুরবো। এই যে সজনে ফুলগুলো দেখছো না, প্রত্যেক দিনই বার করি যে রান্না করব, কিন্তু আর হয়েই ওঠে না। ওই দেখে আবার রেখে দিই। এই করতে করতে লাস্ট পর্যন্ত সজনে ফুলগুলো মনে হয় ফেলা যাবে। তা আজকে অবশ্যই করে নেবো, একটু বেগুন দিয়ে ভর্তা করে নেবো। এই যে দেখো, দিদি চলে এসেছে। এইবার উনি কী করবে, ওনাকে কোলে নিয়ে আমার কাজ করতে হবে। সমানে দেখো ডিস্টার্ব করছে, আমি কাজই করতে পারছি না। আর কোলে নিয়ে কাজ করা যায়, তোমরাই বলো? আর এরকম ছটপট করলে হয়? এদিকে চা বসানো রয়েছে আর এদিকে এবার ও আমাকে নিয়ে টানাটানি করছে, করলে নেবে। মানে এত তাড়না করে দোকানে আসি, যেহেতু অনেকটাই বেলা হয়ে যায়। আর আমার মনে হয় বেলা 12টার পরে যদি দোকানপাট বেরোই, তখন মনে হয় এমনিই কোনো আর কাজ হবে না। কেন, কি করে হবে বলো? 12টার পর এমনিই বারবেলা হয়ে যায়। তারপরে হচ্ছে মানুষ সকাল টাইমটাই খোঁজে আর বিকেল সন্ধ্যে টাইমটাই খোঁজে। সকালে সবাই স্কুল টাইমটা আছে, গার্জিয়ানরা বাচ্চাদের স্কুলে দিতে আসে, তারপরে সেই সময়টায় বাজার হাট করে, তখন একটু মানুষ পার্লারে যেতে পারে। আর এদিকে সন্ধ্যের দিকে তখন আবার একটু ফ্রি থাকে, তখন আসতে পারে। তো সকালের দিকটা দিদির জন্য একদম সময়ই দিতে পারি না। 12টা 1টার আগে আমি দোকানই খুলতে পারি না। আর এই দেখো, যতক্ষণ আসবে মানে এসে পার্লারে এসে একটু রেহাই নেই। কন্টিনিউ একবার এধার ওধার এধার ওধার করতে থাকবে, উৎপাত করতে থাকবে। দেখো, এর হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছিল। এই পা পুরো জায়গায় এই অবধি আমি ঠিক করে দিয়েছি। দেখো, পুতুলে কি করে ঠিক করলে? আমার কাছে ডাক্তারের জিনিস ছিল, ওগুলো দিয়ে। আচ্ছা, তুমি ছাদে গেছিলে? গা দেখতে হবে না, আমি দেখেই বুঝতে পারছি তুমি ছাদে গেছিলে। হ্যাঁ, সারা জামা একে কালো জামা, আজকে কালো চ্যালেঞ্জ করেছে তো, গেঞ্জি প্যান্ট। ওই যে এইরকম ডুবডাব শুধু ও পড়তে থাকে, শুধু ডুবডাব পড়তে থাকে। আর একদণ্ড তো স্থির। কালকেও একই এই জামা পরে এসেছি। এবার কালো কালো যেদিন যেদিন মনে হবে কোনো, দেখো তোমরা দেখো, এইরকম মানুষ নিয়ে লোকে কাজ করতে পারে? একদণ্ড স্থির নেই, সব সময় ওর যেন শরীরে স্প্রিং লাগানো আছে, কন্টিনিউ চলতে থাকবে। আমি কাজ করছি তাও রেহাই নেই। তোমার স্কুলটা ঢিলা আছে, মাথার। আমার স্কুল ঢিলা? দেখো, দেখেছো? পরে দি, দাঁড়াও। দেখো বন্ধুরা, বলে নাকি আমার স্ক্রু ঢিলা আছে, তাই টাইট দিচ্ছে। আর তোমার স্ক্রুটা কি আছে? আমার স্কুল, আর আমার স্কুল ভালো আছে। ভালো আছে, শরীরে স্প্রিং, শীত দাঁড়ায় না, আমি তো বলি কি যে শীত দাঁড়ায়, ওর স্প্রিং দেওয়া আছে, যার জন্য কন্টিনিউ এরকম করতে থাকে। কন্টিনিউ এরকম করতে থাকবে, এত মানে চঞ্চলপনা করতে থাকে ধারণার বাইরে। আমার কোনো কাজ করতে। আর এখানকার পেনগুলো কি করেছে, আমি খাতায় লিখতে পারছি না তো। হ্যাঁ, ওটা তো রং পেন্সিল, ইয়ে স্কেচ পেন। এখানে যে আমি খাতায় যে লিখি, সেই পেনটা যে ছিল সেটা কই? আমি একটা সাজিয়েছি, এর বিয়ে হয়ে গেছে। আবার পড়ছে, শুধু পড়ে যায় এরকম। আর ভাত তো খাবে না, তার শক্তি হবে কি করে? এই ঠিক এতটুকু গুনে গুনে 2 থেকে 3 গাল ভাত খাবে, ব্যাস ওই অবধি। আর আবার 4 গাল পানি, 4 গাল পানি। যেটা তোমরা দেখছো, এটা কিন্তু কন্টিনিউ ও এরকম করে। ও কিন্তু একদম শান্তও না, আর খুব ইয়ে, কি বলবো, ভালো না বলবো? ভালো। ভালো বলে বলে তো তোমার লেজটা লম্বা হয়ে গেছে। সবাইকে তো বলি যে আমার দিদি ভালো, দিদি ভালো, ওই জন্য লেজটা লম্বা হয়ে গেছে। না না, ভালো না, ভালো। আচ্ছা ঠিক আছে, চলো। ভালো। তো এখন এই দোকানে এসে, এবার দোকানেরও কম কাজ থাকে না। এবার এই দেখো, এটা সাজিয়েছি। দিদি একদিকে দিদির কাজ করতে থাকে আর আমি আমার কাজ। এই সেদিনকে পুতুলটা কিনলো ওর বাবার থেকে বায়না করে,
এর মধ্যে আরও কি কি সব সেটমেট ছিল সেগুলো কোথায় যে হাঁটিয়ে দিয়েছে ভগবান জানে। এখন অবশিষ্ট এইটুকুনি আছে, আর বাকি সব সরঞ্জাম কোথায় চলে গেছে। এবার এখন আমি দোকানের কাজগুলো সেরে নিই। দোকানে যতটা টাইম থাকলাম, আর কি করব বলো, কিছুটা কাজ করে এবার আবার দেখো 3টে বাজে, এখন যাচ্ছি বাড়িতে, খেয়ে দিয়ে এবার তারপরে আবার দোকানে যাব। তো বাড়িতে দেখো কালকে এই পুঁই শাক রান্না করেছিলাম, এটা আমি একাই খেয়েছি আর ওইভাবেই রয়েছে। আর আজকে সকালে বেগুন ভাজা, রুটি আর এই যে সজনে ফুলের বেগুন দিয়ে ভর্তা করেছি। আর তোমরা যদি সজনে ফুল বেগুন দিয়ে খেয়ে থাকো অবশ্যই কমেন্টে জানাবে। আর আমি তো আজকে করেছি, আর এটা আমাকেই একা ঠুসতে হবে, কেউ তো খাবে না। আর বেগুন ভাজাগুলো ওই জন্যে পড়ে থাকবে, জানি না কতটা খায় কি না খায়। যেদিন না করব সেদিন দেখবে এত খিদে পেয়ে যাবে, এত টান পড়বে, আর ওই জিনিসটা না হলে সেদিন আর খাওয়া হবেই না। আর আজকে করেছি, দেখো কি হয়। তো চলো এখন দেখো দিদিকে বললাম কি দিদি একটা হাতা নিয়ে এসো, তো আমি হাতা আনতে ভুলে গেছি। তা দিদি আবার হাতা আনতে গেছে। এবার আমি দেখো ভাতগুলো সকালবেলা উবুর দিয়ে রেখে গেছিলাম, ওইভাবেই চলে গেছি, আর সেটাকে আর সোজা করা হয়নি। ফ্যান ঝরতে তো অনেকটাই টাইম লাগে। এবার দিদি হাতা নিয়ে এসেছে, এবার আমাকে দেখে বোঝাতে হলো হাতা এইরকমভাবে হয়। তা এবার সেই অনুযায়ী দিদি তবে হাতা নিয়ে আসবে, বলছে দিদি হাতা কেমন হয়। তো আমি আবার হাত দিয়ে ওই জন্যে দেখালাম, আর সেই জন্যে দিদিও হাতা আনতে দৌড়লো। আর অনেক সময় না সত্যি কথাই একবার বসলে আর মানে বুড়ো মানুষের মতন হয়ে গেছি, অনেক সময় উঠতেও পারি না। আর তারপরে এত হয়রানি হয়ে যায় না, তখন একটু আলসিও হয়ে যায়। তো ছোটোখাটো কাজ এগুলো দিদি তো একটু পারেই, আর ওকেও তো শেখাতে হবে। যেমনি এখন বলতে পারছে না হাতা কেমন, এই যে দেখো হাতা নিয়ে এসেছে, আমি ওকে দেখিয়ে দিয়েছি হাতা কেমন হয় দেখতে, সেইভাবে নিয়ে এসেছে। আর একটা হাতাও ছিল যেটা ডেলি ইউজ হয়, এটা সবসময় ইউজ করি না, এটা তোলাই থাকে বাসনের র্যাকে। এবার দেখো ওই জন্যে বলছে তুমি তো এরকম দেখিয়েছো, তাই জন্য এরকমই হাতা নিয়ে এসেছি। এখন দেখো দিদি আজকে ভাত খাবে না, কেননা ও এক্ষুনি ভাত খেয়েছে। আর সকালে দোকানে যাওয়ার সময়, সকালে বলতে কি ওই 12টার সময় দোকানে যাওয়ার সময় রুটি খেয়ে গেছে, যার জন্য আর পেটে গদ আছে, আজকে আর এখন খাবে না। তো আমি দেখো খেয়ে তাড়াতাড়ি করে আবার রুটি আর মিষ্টি খেয়ে গেছি, দিদি একটু বুড়ো গেছে, দিদি বুড়ো মানুষ না তাই। আমি বুড়ো মানুষ না তাই ভুলে গেছি। আর দেখো দিদি কিন্তু খুব সুন্দর ভিডিও করা শিখে গেছে, এই ভিডিওটা কিন্তু দিদিই করেছে, ক্যামেরাটা কিন্তু দিদি ধরেছিল। তো অনেকটাই এখন বেশ ভালো পোক্ত হয়ে গেছে। আর সব কিছু না ওর একটা শেখার আগ্রহ আছে, আর জানার ইচ্ছার আগ্রহ থাকে, সব কাজই যেটা একবার দেখাবে সেটাই করতে পারে। তো চলো বন্ধুরা এখনকার মতন ভিডিও শেষ করব, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই তোমরা পাশে থেকো, সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শেষ করছি।